আয়াতুল্লাহ আল খামেনির জানাজার পড়া যাবে না, সেই মুজাফফর বিন মহসিনের প্রতি উত্তর দিলেন মুফতি কাজী ইব্রাহিম। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেও যারা গিয়েছিলেন মুসলিম রাষ্ট্রপ্রধানরা বা বিভিন্ন স্কলাররা, বাংলাদেশে আসার পর আমাদের দেশের বিশেষ করে মুজাফফর বিন মহসিন বলেছেন যে যারা এই জানাজায় গিয়েছে তাদেরকে আবারও কালেমা পড়ে মুসলিম হতে হবে। এইটার যুক্তিকতা কতটুকু আছে যে আসলে শিয়ারা কি অমুসলিম, বা এই যে যে কথাগুলো বললেন এটার যুক্তিকতা? এবং সাধারণ মানুষ কিন্তু মনে করছে যে অনেক সময় যে এই ধরনের স্কলাররা এটা কথা বলা মানে নিঃসন্দেহে তাহলে এর ভিতরে কোনো একটা বিষয় আছে। এটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। ফতোয়া দিতে গেলে এক চোখ যেমন কোরআন সুন্নাহ ইসলামিক আইন কানুনের দিকে রাখতে হয়, আরেকটা চোখ চলমান বিশ্বের দিকে রাখতে হয়। দুইটার সমন্বয় যাদের নাই তারা আনব্যালেন্সড কথাগুলি বলে একটা মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি করে ফেলেন। দেখেন, এটা হলো মুসলিম অমুসলিম কনফ্লিক্ট, মুসলিম অমুসলিম যুদ্ধের ক্ষেত্র, রণক্ষেত্র। এখানে ফরজ আপনার উপরে, যেই কোনো লোক মুসলিম তো সে মুসলিম, বাস। আমাকে সে কি শিয়া, সে কি সুন্নি, সে কি হানাফি, সে কি সাবরি দেখার কোনো সুযোগ নাই। আমার মুসলিম ভাই, আমি তার পক্ষ নেবই, তার জানাজা করবই, তার পক্ষে আমি কথা বলবই। এটা হযরতে মুআবিয়া আর হযরত আলীর দ্বন্দ্বের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। যখন হযরত মুআবিয়া আর হযরত আলীর যুদ্ধ চলছিল, সে সময় রোমের বাদশাহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লিখেছেন যে, হে মুআবিয়া, তুমি আমার ফ্রেন্ড, আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তুমি শুধু আমাকে পারমিশন দাও, তাহলে আমি এক বিশাল বাহিনী পাঠিয়ে আলীর কল্লা কেটে তোমার কাছে উপহার পাঠাবো। আজকের যদি আমাদের মতো মুসলিম হইতো, আমরা তো কি বলতাম, ভাই এতদিন বলিস নাই কেন, তুই কই আছিস ভাই, তাড়াতাড়ি কর, ঠিক না? আর হযরত মুআবিয়া কি বললেন, ইয়া কালবার রোম মা দুখুলুকা বাইনা ইখওয়াইনি তাশাজারা, ও রোমের কুত্তা, রোমের বাদশারে বলতেছে, ও রোমের কুত্তা, দুই মুসলিম ভাই আমরা ঝগড়া করছি, আমাদের দুই ভাইয়ের মাঝে তোর এই অনধিকার প্রবেশ করার সাহস করতে এলো। যদি তুই আর একটা কথা বলিস তাহলে আমি একটা বাহিনী প্রেরণ করব, যারা এক মাথা থাকবে আমার কাছে, আরেক মাথা যাবে তোর রাজধানীতে, তোর কল্লা কেটে আমার ভাই আলীকে আমি উপহার পাঠাবো। এইটা হলো মুসলিম রাজনীতি। আপনারা দুনিয়ার নিকৃষ্টতম বেঈমানরা একজন মুসলিম ইমামকে হত্যা করছে, আবার তিনি নবী বংশীয় এবং বর্ষিয়ান নেতা। তার খুতবাগুলি আমি শুনেছি। আপনারা কি ফার্সি বুঝেন না? উনি ফার্সিতে, আমরা তো ফার্সি পড়া মানুষ, ফার্সিতে যে কথাগুলি বলেছে অত্যন্ত উচ্চাঙ্গীন ইসলামিক রাষ্ট্রবিজ্ঞান, শরিয়া বিজ্ঞান নিয়ে উনি কথা বলেন। এবং উনি এরকম শিয়াদের যে কিছু ভুলবান্দি কঠিন আছে, ওগুলির কথা কোনোদিন এই ইমাম খোমেনির মুখে আমরা শুনি নাই। সে যাই হোক, ওগুলি এখানে এইসব প্রসঙ্গ আসতেই পারে না। যখন সাদ্দামকে মারবে গোটা পৃথিবীর বেঈমানরা, সাদ্দাম যাই হোক আমরা সাদ্দামের পার্টি। যখন খোমেনিকে মারবে গোটা পৃথিবীর বেঈমানরা, আমরা খোমেনির পার্টি। উনি কি হয় হন, ওনার ওগুলি আল্লাহ দেখবেন, ওগুলি আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার হযরত মুআবিয়া যেটা বলেছেন সেই রকম আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। জি।